মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে, ওই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন, আবেগ আপ্লুত হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। এমন সৌভাগ্যবান ব্যক্তিকে, যার ব্যাপারে রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি জীবন্ত জান্নাতি বলে সার্টিফাই করেছেন। সাহাবাই কেরাম তাকিয়ে দেখলেন, কিছু সময় পরে একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। তমন বেশভূষের আটোসাটো জাকজমকপূর্ণ কোনো পোশাক তার পরিচ্ছেদ গায়ে ছিল না। গরিবানা হালতে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সালাত আদায় করলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। সাহাবাই কেরাম এই সাহাবীর মধ্যে এমন কোনো গুণ, এমন কোনো বৈশিষ্ট্য দেখতে পেলেন না যেই বৈশিষ্ট্যর কারণে, গুণের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে। সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন। বিষয়টা সাহাবাই কেরাম ভুলে গেল। কিছুদিন যাবার পরে রহমতের নবী এরকম একটি মজলিসের মধ্যে সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। এমতো অবস্থায় আবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবাই কেরাম, এখন যেই ব্যক্তি এই মজলিসের মধ্যে প্রবেশ করবে, তোমরা যদি জীবন্ত চক্ষু দিয়ে জীবন্ত কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, তাহলে আমার ওই সাহাবীর দিকে তাকাও। সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন। আবার দেখতে পেলেন ওই সাহাবী ইতিপূর্বে যার কথা বলেছিলেন। কিছুদিন যাবার পর আবার আরেকটা মজলিস আল্লাহর নবী হুবহু এরকম কথা বললেন, তোমরা যদি দুনিয়ার বুকে পৃথিবীতে বেঁচে থাকতে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, তাহলে আমার ওই সাহাবীর দিকে তাকাও। সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন। বয়বৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরতে আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি অবাক হয়ে গেলেন। বেকার হয়ে যাচ্ছেন, পেরেশানি বোধ করছেন। আর এই সাহাবী এমন কি আমল করেছে, যেই আমল করার কারণে আল্লাহর নবী তাকে তিনটা মজলিসের মধ্যে তাকে জীবন্ত জান্নাতি বলেছে। মনের মধ্যে অনেক কৌতূহল, মনের মধ্যে অনেক কিউরিসিটি, মনের মধ্যে অনেক প্রশ্ন, প্রশ্নের জবাব খুঁজে পায় না। আব্দুল ইবনে আমর ইবনুল আস, তার ঘুম হারাম হয়ে গেল, খাবার খেতে পারে না। ওই সাহাবী এমন কি আমল করে, ওই আমলটা অবশ্যই আমাকে জানতে হবে, এবং জীবন দশায় আমার জীবনে এমন আমল করে কোনো একটা মজলিসের মধ্যে আমাকেও যেন আল্লাহর নবী জীবন্ত জান্নাতি বলে সার্টিফাই করে। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। কিন্তু বয়বৃদ্ধ সাহাবী, জলিলুল কদর সাহাবী আব্দুল ইবনে আমর ইবনুল আস, তার যেন চোখের ঘুমটাও কেড়ে নিল। আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি চিন্তা করলেন, আমার স্পেশালিস্ট একটি আমল আছে, যে আমলটা অন্য কোনো সাহাবীর মধ্যে নেই। সে আমলটা হলো এই, আমি আল্লাহর নবী অনুমতি নিয়ে, আল্লাহর নবীর কাছ থেকে ইজাজত নিয়ে একদিন রোজা রাখি, আরেকদিন ইফতার করি, একদিন রোজা রাখি, আরেকদিন ইফতার করি। এভাবে আল্লাহর নবী রোজা রাখতে, সিয়াম সাধনা করতে বারণ করেছে, নিষেধ করেছে। কিন্তু আমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি এই আমলটা করি। এরকম আমল অন্য কোনো সাহাবীর মধ্যে নেই। কিন্তু এই সাহাবী এমন কি আমল করে, উনি একদিন তিনি চিন্তা করলেন, কিভাবে কেমনে আমি তার সান্নিধ্যে যাব। একজন মানুষকে জানার জন্য, একজন মানুষকে বোঝার জন্য, একজন মানুষের ইনসাইড আউট
এটা যাচাই করার জন্য আপনি বছরের পর বছর ধরে একটা মানুষের ভালো মন্দ ইন্টারফাই এবং এটাকে আপনি ভালো মন্দ এইটা জাস্টিফাই করতে পারবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর নবী, অমুক এলাকায় একজন ব্যক্তি ছিল, লোকটা অনেক চমকপ্রদ, অনেক ভালো মানুষ। আল্লাহর নবী বললেন, তুমি কেমনে জানলে লোকটা ভালো? তিনি বললেন, হে আল্লাহর নবী, লোকটার চলাফেরা, আচার ব্যবহার, কথাবার্তা, মুআমালাত, মুআশারাত, লোকটা অনেক চমকপ্রদ। আমার কাছে কেন যেন মনে হয় লোকটা অনেক ভালো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কি লোকটার সাথে কখনো অর্থনৈতিক লেনদেন করেছো? সাহাবী বললেন, না, তা তো করি নাই। আল্লাহর নবী বললেন, তুমি কি কখনো ওই লোকটার সাথে তুমি কখনো কোনো লম্বা সফরের মধ্যে ছিলে? তিনি বললেন, না, আমি তো কোনোদিন সফরেও ছিলাম না। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি কিভাবে বুঝতে পারলে লোকটা ভালো? একটা মানুষের ভালো মন্দ তার সার্টিফাই করার জন্য ওই লোকটার সাথে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক টাকা পয়সার লেনদেন না করবে এবং লম্বা সফরে সম্পৃক্ত না হবে, ওই লোকটার ভালো মন্দ ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না। ঠিক কিনা বলুন? একটা মানুষ আপনি বছরের পর বছর আমার সাথে মিশে আপনি আমাকে চিনতে পারবেন না। চিনতে পারবেন তখন একদিন টাকা হাওলাত দিবেন, অর্থনৈতিক লেনদেন করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে লোকটা কেমন। ঠিক কিনা বলুন? এজন্য একটা মানুষকে ততক্ষণ পর্যন্ত চেনা যায় না যতক্ষণ পর্যন্ত তার সাথে অর্থনৈতিক ভাবের আদান প্রদান না হয়। অর্থনৈতিক লেনদেনের স্বচ্ছতা যদি বের হয়ে আসে তাহলে আশা করা যায় লোকটা ভালো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি চিন্তা করলাম কিভাবে তার বিষয়ে জানা যায় সে কি আমল করে, এটা আমার জানা দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ইশার সালাত আদায় করে ওই সাহাবী আগে আগে হেঁটে চলছে, উনি পিছন থেকে একটি মোহনায় যে একটি মোড়ে যে একত্রিত হয়ে গেলেন, সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পর ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছো? লোকটা বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি প্রথমে শুকরিয়া আদায় করলেন, এরপরে শিকায়ত করলেন, ভাই আমি ভালো আছি, তবে আমি আজকে অত্যন্ত পেরেশানির মধ্যে আছি, আমি অনেক টেনশনের মধ্যে আছি, আমি চিন্তান্বিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, তুমি এমন কি টেনশন আর পেরেশানির মধ্যে আছো, আমাকে একটু তুমি খুলে বলো। সাহাবী বললেন, তোমাকে খুলে বললে তুমি কি আমার উপকারে আসতে পারবে? সাহাবী বললেন, ভাই তুমি বলো না, যদি আমার সাধ্যের মধ্যে হয়, আমার সামর্থ্যের মধ্যে হয়, আমি তোমার উপকারে আসব, আমি তোমার ওই অভাব পূর্ণ করে দেব, তোমার প্রয়োজন পূরণ করে দেব। এ কথা যখন বললেন, ওই সাহাবী তখন আদো আদো কণ্ঠে তিনি বললেন, ভাই আমার গত 2 দিন হলো আমার পিতার সাথে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে আমি আমার পিতার সাথে কসম করে বলেছি, আমি কসম কেটে বলেছি, আমি তোমার বাড়িতে আসব না। এই যে আমি কসম করলাম, কসম করার পরে সারাটা দিন পেরেশানির মধ্যে আছি, আমি সারাদিন দোকানে মাকানে বাজারে ঘাটে গাছতলা বাসতলা বিভিন্ন জায়গায় সময় পাস করেছি, কিন্তু রাতের বেলায় আমি কোথায় থাকব, কোথায় আশ্রয় নেব, এজন্য আমি বড় পেরেশানির মধ্যে আছি। রাতের বেলায় আমার জন্য একটা আশ্রয়ের দরকার। সাহাবী বললেন, ভাই তুমি যদি চাও, তুমি যদি ইচ্ছে পোষণ করো, তাহলে তোমার এই কসমের কাফারাটা আদায় করার জন্য আমার বাড়িতে তুমি 3 দিন 3 রাত অতিবাহিত করে কসমের কাফারাটা আদায় করে দিতে পারো।
সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সাহাবী তখন তার নিমন্ত্রণে দাওয়াতে সাড়া দিয়ে তিনি যখন হাঁটি হাঁটি পা পা করে তার বাড়িতে চলে যাচ্ছে, ওই সাহাবী তিনি চিন্তা করলেন, আমি আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে আমি আমার সান্নিধ্যে পেয়েছি, আমি আজকে সারা রাত তার সাথে আনন্দ করে গল্প করে রাত্রিটাকে কাটিয়ে দেব। সাহাবী বললেন, বাসায় যাওয়ার পরে সাধ্য অনুযায়ী তাকে মূল্যায়ন করলেন, আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে লম্বা গল্প এঁটে বসলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, ভাই আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমি বড় ক্লান্ত, ঘুম আমাকে পেয়ে বসেছে। তখন ওই সাহাবী বললেন, ভাই তাহলে তুমি আরাম করো, বিশ্রাম করো, সকালবেলা আমার সাথে তোমার কথা হবে। এখন মেহমান বাড়িতে আপনি গেলেন, আমি গেলাম, যাওয়ার পর মনে করেন আমার ভাই মৌলানা আলী আকবর সাহেব নাটোরি, ওনার বাসায় গেলাম। আমি তো অনেক দিয়ে পর ওনাকে পেয়েছি, মন চায় ভাইয়ের সাথে লম্বা গল্প করে সময়টা কাটিয়ে দিই। কিন্তু ভাই যদি বলে যে ভাই আমি ক্লান্ত, তাহলে কি আমি আপনি গল্প করতে পারবো? পারা যাবে। তাহলে ওই সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, আমি ক্লান্ত, আমাকে ঘুম পেয়ে বসেছে। এ কথা যখন বললেন, লোকটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত ঘুমালেন না, সারা রাত তিনি তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটিয়ে দিলেন। আর অপলক দৃষ্টিতে ওই সাহাবীর ঘরের দরজার দিকে তাকিয়ে আছে। ওই সাহাবী রাতের বেলায় এমন কি আমল করে, যেই আমল করার কারণে আল্লাহর নবী তাকে জীবন্ত জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ বলুন। কি সাহাবী! ওই সাহাবী উনি তালাশ করতে গিয়েছে, তদন্ত করতে গিয়েছে, ওই সাহাবী এমন কি আমল করে। সাহাবাই কেরাম তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের চিন্তা চেতনা ছিল, একজন ভালো আমল করে, একজন ভালো কাজ করে, ওই কাজটা প্রতিযোগিতা করে সাহাবাই কেরাম জেনে জেনে আমল করত। আজকে আমাদের আমলের প্রতি অনীহা চলে এসেছে। আজকে ইবাদত বন্দিগিতে আমাদের ঐকান্তিকতা নেই, ভালোবাসা নেই, দরদ নেই। আমরা এখন বড় পেরেশানির মধ্যে সময় কাটাই। অমক করেছে 5 বিঘা জমি, আমি করব 10 বিঘা জমি। অমক করেছে 1 তলা বিল্ডিং, আমি 5 তলা বিল্ডিং করব। এই প্রতিযা আমাদের সমাজে আছে না? না। এখন এই প্রতিযোগিতা নিয়ে আমরা মাঠে নেমেছি। আর পরলৌকিক জীবন কিভাবে সুন্দর হবে, কেমনে ভালো হবে, এ ব্যাপারে আমাদের কোনো চেতনা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপন জনেরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সারা রাত তিনি ঘুমালেন না, তাহাজ্জুদের মধ্যে কাটালেন। ফজরের আজান হয়ে গেল, ওই সাহাবী ঘরের দরজা খুললেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় নক করলেন। তখনও তিনি ঘুমান নাই, একসাথেই ফজরের সালাত আদায় করলেন। ওই সাহাবী চিন্তা করলেন, রাতের বেলায় আমি তার মধ্যে কোনো আমল দেখতে পেলাম না, নিশ্চয় দিনের বেলায় তার স্পেশালিস্ট কোনো আমল তার জীবনে আছে। সাহাবী আবার দিনের বেলায় উনি যেখানে যায় সেখানেই যায়, যেখানে যায় সেই জায়গায় তার সাথে অবস্থান করে। কিন্তু তিনি দেখতে পেলেন দিনের বেলায়ও তার এমন কোনো উল্লেখযোগ্য আমল দেখতে পেলেন না। সালাতের সময় হয় নামাজ আদায় করে। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 3-3টে রাত, 3-3টে দিন অতিবাহিত হয়ে গেল। সাহাবী এবার বাড়ির দিকে রওনা হবে। তার কারণ হলো 3 দিনের কসমের কাফারা আদায় হয়ে গিয়েছে, চলে যাবে। ইমতো অবস্থায় জিজ্ঞেস করলেন, ভাই আমি তো চলে যাব, 3 দিন 3 রাত তোমার সাথে অবস্থান করলাম, আমার বড় কৌতূহল,
আমার বড় জানার ইচ্ছে জাগে, তুমি বলো না তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মজলিসের মধ্যে তোমাকে জীবন্ত জান্নাতি বলে সার্টিফাই করেছি। এমন কি আমল করো? ওই সাহাবীকে যখন বলেছে তোমাকে জীবন্ত জান্নাতি আল্লাহর নবী বলেছে, উনি চমকে উঠেছে। কি বলো তুমি আমার ব্যাপারে? হ্যাঁ তোমার ব্যাপারে এরকম কথা বলেছে, তুমি একটু বলো না তুমি এমন কি আমল করো। ওই সাহাবীর চোখ থেকে পানি বেরিয়ে গেল, পানি দরদর করে পড়ছে। ওই সাহাবী আদো আদো কণ্ঠে, কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আমার ব্যাপারে আল্লাহর নবী জান্নাতি বলেছে, আমার তো তেমন কোনো আমলের কথা মনে পড়ে না। তবে হ্যাঁ আমার অতিরিক্ত আমি দিনমজুর কাজ করে খাই, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানবতা, মানুষের বাড়ি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করি, আমার তেমন কোনো অর্থ সম্পদ নেই। এজন্য আল্লাহর হাবিব বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহজ উপার্জন করবে, যারা মানুষের বাড়ি কাজ করে খায়, যারা ঠেলাওয়ালা দিনমজুর কাজ করে খায়, রিক্সাওয়ালা, ওদের মূল্যায়ন করি না, কিন্তু তোমার আমার মতো চৌধুরী সাহেবের চাইতে কম পক্ষ 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। জন্য আল কাসিবু হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে খায়, কষ্ট করে খায়, মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে বোকা বানায় না, মানুষের সাথে বেঈমানি করে না, মানুষের সাথে ছলছতেরি করে না, তোমার মতো চৌধুরী সাহেব বড় লোকের চাইতে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে কমপক্ষে 500 বছর আগে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, ভাই আল্লাহর হাবিব তোমার ব্যাপারে বলেছে, কিন্তু 3 দিন পূর্বে আমি তোমার সাথে যেই ফন্দি ফিকির করেছিলাম, আমি তোমাকে বলেছিলাম আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এটা আসলে কিছুই নয়, আমার বাবার সাথে মনোমালিন্য হয় নাই, আমি কেমনে কিভাবে তোমার বাড়িতে থাকবো, তোমার সান্নিধ্যে থাকবো, কি আমল করো, এইটা জানার জন্য আমি এতটুকু ফন্দি ফিকির করে 3 দিন 3 রাত তোমার পাশে আমি অবস্থান করেছি। ভাই তুমি বলো কি এমন আমল করো? ওই সাহাবী বললেন, ভাই আমার তেমন কোনো আমল নেই, তবে অতিরিক্ত আমলের মধ্যে এতটুকু আমল আমি করি, আমি যখন ঘুমের বিছানায় যাই, আর নাওমু কাল মাউত আর নাওমু আখুল মাউত, ঘুম আর মৃত্যু পাশাপাশি, ঘুম আর মৃত্যু একেবারেই কাছাকাছি। ঘুমান্ত মানুষের মধ্যে রূহ থাকে, জান থাকে, আর মৃত্যু মানুষের মধ্যে জীবন থাকে না, জান থাকে না, এতটুকুই পার্থক্য। আর নাওমু কাল মাউত আর নাওমু কাল মাউত আর নাওমু আখুল মাউত, যেহেতু আমি যখন মৃত্যু বিছানায়, ঘুমের বিছানায় যাই, এই ঘুম আমার জন্য শেষ ঘুম হয়ে যেতে পারে, এজন্য আমি যখন ঘুমের বিছানায় যাই, কে আমাকে দিনের বেলায় গালি দিয়েছে, কে আমাকে মারতে চায়, কে আমার ব্যাপারে শত্রুতা পোষণ করে, কে আমাকে কষ্ট দেয়, আমি কারোর প্রতি কোনো ক্ষোভ রাখি না, রাগ রাখি না, আমি মৃত্যু বিছানায় যাবার পূর্বে পাইকারি হারে সবাইকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ঘুমের বিছানায় যাই, মৃত্যু বিছানায় যাই, আমি তখন আমার শত্রু বন্ধু সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিই। আমরা যখন ঘুমের বিছানায় যাই, কে আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে মারতে চায়, আমরা চিন্তা করি আগামীকালকে ওকে ধরবো, ওকে মারবো, ওকে জেলখানায় ভরবো। এটা হলো আমাদের চিন্তা চেতনা, এটা হলো আমরা এই চিন্তা চেতনা নিয়ে ঘুমের বিছানায় যাই। আর ওই সাহাবী বলেন, আমি যখন ঘুমের বিছানায় যাই, মৃত্যু বিছানায় যাই, আমি আমার শত্রু হোক বন্ধু হোক, যে আমার ব্যাপারে শত্রুতা পোষণ করে, যে আমাকে বিপদে ফেলতে চায়, আমি তার প্রতিও কোনো ক্ষোভ রাখি না, কারণ আমি জানি এই ঘুম আমার জন্য শেষ ঘুম হয়ে যেতে পারে।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, ভাই তুমি এই আমলটা ছাড়বে না, তোমার এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার এই আমলটা বড় পছন্দ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এজন্য আল্লাহর হাবিব তোমার ব্যাপারে তিনটা মজলিসের মধ্যে জান্নাতি বলে সার্টিফাই করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপন জনেরা, তাহলে এই হাদিসের সংক্ষিপ্ত দার্স থেকে, সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি এতটুকু আমল বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো না? পারা যাবে না? যাবে না ইনশাআল্লাহ। আমরা আজকের থেকে যখন ঘুমের বিছানায় যাব, হলেও হতে পারেন আপনিও জীবন্ত জান্নাতি ওই সাহাবীর মতো আজকে থেকেই ঘুমের বিছানায় যান। যে আপনাকে বিপদে ফেলতে চায়, যে আপনাকে মারতে চায়, যে আপনার ব্যাপারে ষড়যন্ত্র করে, যে আপনার ব্যাপারে শিকায়েত করে, যে আপনার ব্যাপারে আজেবাজে বক্তব্য দেয়, আল্লাহর কাছে বলেন, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে দাও আর ওদেরকে মাফ করে দাও, আমি মাফ করে দিলাম। পারা যাবে না? যদি করেন, যদি এই আমলটা জারি করেন, আজকের এই মাহফিলটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুল মুমিনিন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরাখানায় ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বললেন, আয়েশা রে, আজকে আমি বড় আনন্দিত, আজকে আমি বড় উৎফুল্ল, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার ওই চাওয়াটাকে পূর্ণ করে দেব। সকলেই বলুন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, আমি কি চাইবো আর কি চাইবো না। দীর্ঘ সময় তিনি পেরেশানি বোধ করলেন, আমি যদি এইটা চাই, আল্লাহর হাবিব যদি মন খারাপ করে তাহলে কেমন হবে। তিনি সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না। উম্মুল মুমিনিন, তার বাবার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর বাল্যকালের 20 বছরের বন্ধু ছিল। আল্লাহর হাবিব সর্বপ্রথম ইসলাম কবুল করেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের সাথী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ সম্পর্ক হলো নিজের মেয়েকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়ে আল্লাহর হাবিবকে জামাই বানিয়েছিলেন। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হয়েছিলেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর হাবিবের অনেকগুলো সম্পর্কের অবতারণা হয়েছে। উম্মুল মুমিনিন কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। আজকে যদি আমি এবং আপনি রাত 12টার সময় বাড়িতে যে যদি বলি, স্ত্রী গো, আজকে আমি খুব আনন্দিত, খুব উৎফুল্ল, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। এইটা যদি আমার আপনার ক্ষেত্রে হয়, আপনার স্ত্রীর, আমার স্ত্রীর সবচাইতে লোভনীয়, মেয়েদের কাছে লোভনীয় হলো স্বর্ণ। কথা বলেন ঠিক কিনা? উনি লাভ দিয়ে উঠে রাতের ঘুমের মধ্যেও যদি থাকে, ঘুম থেকে লাভ দিয়ে উঠে বলবে, তুমি কি বলো, নতুন কথা শোনাচ্ছ, সত্যি দিবে? হ্যাঁ দিব। তখন বলবে, আমাকে 1 ভরি স্বর্ণের একটা গলার হার দাও। কথা বলে ঠিক কিনা? আমার আপনার স্ত্রী এরকম ধরনের, তার লোভনীয় যেটা সেটাই চাইবে। কিন্তু আমাদের মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। শেষ পর্যন্ত বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনুমতি নিয়ে আমি তার সাথে পরামর্শ করে আমি আপনার কাছে কিছু চাইবো অথবা কিছু চাইবো না। আল্লাহর নবী অনুমতি দিলেন। কাবার ওই যে দেওয়াল ঘড়ি যেমন 6টা
আর 12টায় যেমন কাঁটাগুলো সমতল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কাবার এক কর্নারে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি অপর কর্নারে এরকম 6টা আর 12টা কাঁটা থাকলে যেমন কোনায় দুজনের বাড়ি ছিল। আল্লাহর হাবিব অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর উম্মুল মুমিনিন চলে গেলেন। যাওয়ার পর বললেন, আব্বা জান, আল্লাহর হাবিব আমাকে বলেছে, আয়েশা রে তুমি আমার কাছে কি চাও, আমি তোমার ওই চাওয়াটাকে পূর্ণ করে দেব। কিন্তু আমি কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারি নাই, আমি আপনার কাছে এসেছি পরামর্শের জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা তুমি যখন আমার কাছে এসেছো তাহলে শোনো, তুমি আল্লাহর হাবিবের কাছে বলবে, যে বলবে আমি দুনিয়ার কোনো কিছুই আপনার কাছে চাই না, কোনো স্বর্ণ হীরা কাঞ্চন এরপরে মুক্ত কোনো কিছু আমি আপনার কাছে চাই না, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন এই ধুলির ধরা থেকে, যেহেতু আপনার মতো এত বড় ইতিম কেউ ছিল না, মায়ের পেটে থাকাকালীন সময় আপনি বাবাকে হারিয়ে ফেলেছেন, 6 বছর বয়সে জনম দখনি মাকে হারিয়ে ফেলেছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়ে ফেলেছেন, অনেক কষ্টের মধ্য দিয়ে আপনার জীবন যাপন হয়েছে। সুতরাং এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাবিবের কষ্টটাকে লাঘব করার জন্য তামাম পৃথিবীর কোন নবী পয়গম্বরের কিসমতে যা না হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন রাতের একটি অংশে আল্লাহর হাবিবকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছে। সকলেই বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বললেন, মা তুমি বলবে ওই হিজরতের রাত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী, সমস্ত ক্ষমতা দুর্বল থেকে মুক্ত সেই মহান সত্তা যার বান্দাকে জমিন থেকে আল্লাহ তাআলা তার মসজিদে হারাম, মসজিদ আকসা এবং আল্লাহ রব্বুল আলামিন তার নিজের সান্নিধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। বললেন, মা তুমি আল্লাহর হাবিবের কাছে বলবে, আল্লাহর নবী আমি আপনার কাছে কোনো কিছুই পার্থিব জীবনের লোভনীয় চাই না, আমি আপনার কাছে জানতে চাই ওই মিরাজের রাত্রিতে আপনি আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, নিশ্চয় আল্লাহর সাথে আপনার গোপন আলাপচারিতা হয়েছে, ওই গোপন আলাপচারিতা থেকে আজকে 2-1টি কথা আপনি আমাকে শোনান। সুবহানাল্লাহ বলুন। হযরতে আবু বকর বললেন, মা সব ঠিক আছে, এই যে তুমি বলবে আল্লাহর হাবিব, তোমার এই প্রশ্নের জবাবে যেই কথাটা বলবে ওই কথাটা পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, ওই কথাটা সর্বপ্রথম হুবহুব তুমি আমার কাছে এসে বলবে, তুমি ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, অবশ্যই আমি সর্বপ্রথম আল্লাহর হাবিব যে কথাটা বলবে আমি আপনার কাছে এসে বলে দেব। উম্মুল মুমিনিন আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ভালোবাসার নবী উম্মুল মুমিনিনকে দেখে একটি মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আল্লাহর হাবিবের সান্নিধ্যে যে বসলেন, আল্লাহর হাবিব তার ঘাড়ের উপর হাত বুলিয়ে দিয়ে বললেন, আয়েশা রে তাহলে এবার তুমি বলো তুমি আমার কাছে কি চাও। উম্মুল মুমিনিন এই কথা যখন বললেন যে হাবিব আমি আপনার কাছে কিছুই চাই না, আমি আপনার কাছে জানতে চাই ওই মিরাজের রাত্রিতে আল্লাহর সাথে আপনার যে গোপন আলাপচারিতা হয়েছে, ওই গোপন আলাপচারিতা থেকে আমাকে 2-1টি কথা শোনান। এ কথা যখন বললেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আমি জানি এরকম প্রশ্ন আমার আবু বকর ছাড়া কেউ করতে পারবে না, তবে তুমি যখন জানতে চেয়েছো আমি তোমাকে মাহরুম করতে পারি না। তাহলে শোনো, আমার সাথে আল্লাহ রব্বুল আলামিনের সাথে অনেক কথা হয়েছে, আলাপচারিতা হয়েছে, তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি কথা আমাকে বলে দিয়েছে, হাবিব
যদি কোনো মানুষের ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দেয় আপনার উম্মতের মধ্যে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই লোকটা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কে বললেন? একটু কথা বলেন, কে বললেন? আল্লাহর হাবিব বললেন। কাকে বললেন? উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে ওই দিন বলেছে, অনেক কথা বলেছে, তার মধ্যে এটাও বলেছে যদি কোনো মানুষের ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দেয় ওই লোকটা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন আল্লাহর হাবিবের কাছে চলে এলেন। আল্লাহর হাবিবের কাছ থেকে পিতা আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকর যখন কথাটা শুনলেন আল্লাহর নবী এরকম কথা বলেছে, এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি দরদর করে পড়ছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। উম্মুল মুমিনিন বললেন, আব্বাজান, এত সুন্দর সুসংবাদ শোনার পরে আপনি কাঁদেন কেন? এটা তো কান্নার কথা নয়। উম্মুল মুমিনিনকে হযরত আবু বকর বললেন, মা, তুমি শুধু শুনেছ কোনো মানুষ যদি কোনো মানুষের ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দেয় লোকটা আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু অপর পৃষ্ঠায় লেখা রয়েছে কোনো মানুষের কথার আঘাতে কোনো মানুষের হৃদয়ের পিঞ্জয় অন্তর যদি ভেঙে যায় ওই লোকটা সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। উম্মুল মুমিনিন বললেন, আব্বাজান, আপনি কত মানুষের ঘর ভাঙ্গা ঘরকে জোড়া লাগিয়েছেন, কত সম্পর্কের অবতারণা নতুন করে জুড়ে দিয়েছেন। হযরতে আবু বকর বললেন, আমার কোনো কথার কারণে, আমি জানি না, এমন বিষয় যদি কোনো মানুষ যদি আমার কোনো কথার কারণে যদি তার হৃদয়ের পিঞ্জয় অন্তর যদি ভেঙে যেয়ে থাকে তাহলে আমি আবু বকর সোজা আল্লাহর জাহান্নামে যাব, কোনো উপায় আমার থাকবে না। হযরতে আবু বকর যখন এই কথা বললেন, তাহলে এখান থেকে আমরা কোনো মানুষ যদি আপনি দেখতে পেরেছেন প্রতিবেশীর সাথে পুত্রবধূ কর্তৃক শাশুড়ি নির্যাতিত, পুত্রবধূ কর্তৃক শ্বশুর শাশুড়ি নির্যাতিত, একদিন, 2 দিন, 3 দিন আপনি দেখলেন, পরের দিন আপনি যান যে ওই পুত্রবধূকে বোঝান, মা, তুমি তো উড়ে এসে জুড়ে বসে এই খাটের উপর শুয়েছ, তুমি তো উড়ে এসে জুড়ে বসে এই ঘরটাকে দখল করেছ, কিন্তু তুমি জানো না পিছনের ইতিহাস, তোমার শ্বশুর শাশুড়ি এই ঘরটাকে নির্মাণের পিছনে, এই পরিবারকে গড়ানোর পিছনে তাদের অনেক শ্রম, অনেক মেধা, অনেক কষ্টের ফলশ্রুতিতে আজকে তুমি নতুন খাটে অবস্থান করেছ। আপনি যদি এভাবে 1 দিন 2 দিন বুঝান, ওই মেয়েটা যদি ভালো হয়ে যায় আর তাদের এই সম্পর্কের যদি অবতারণা হয়, ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই লোকটা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা কি করি জানেন? আমরা যদি প্রতিবেশীর স্বামী স্ত্রীর মনোমালিন্য গণ্ডগোলে যদি যেই ঘরটা ভাঙতে লাগবে 6 মাস, প্রতিবেশীর মদদে, প্রতিবেশীর চক্রান্তে, প্রতিবেশীর উস্কানিতে ওই ঘর ভেঙে যায় 6 মাসে নয়, 6 দিনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তো জানেন না কত বড় মারাত্মক অপরাধ করলেন, কত বড় মারাত্মক ভুল করেছেন। এজন্য পারলে সম্পর্ক জোরে দিবেন। জানেন যে ভালো, আমার সাথে একুবের ভালো সম্পর্ক, আমার ভাই আলী আকবর সাহেবের ভালো সম্পর্ক, আপনি জানেন, জানার পর হঠাৎ করে দেখেন যে তাদের মধ্যে কথা হয় না, মনোমালিন্য চলছে, আপনি এই দুজনের ভালো সম্পর্কের মধ্যে অল্প কথার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়, আপনি যান দুইজনকে বোঝান, দুইজনকে বোঝানোর পর যদি এদের দুইজনের সম্পর্ক যদি নতুন করে জুড়ে দিতে পারেন তাহলে আল্লাহর হাবিব বলেছে ওই লোকটা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা কি কাজটা পারবো না? কথা বলেন, পারবো না? প্রিয় উপস্থিতি, কারোর মন ভেঙে দেব না। মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা, যদি কারোর মন ভেঙে দেন, আপনি যদি ওই মানুষটার কাছে খুরমা, এরপরে বিরিয়ানি
আপেল কমলা এগুলোও নিয়ে যান, কিন্তু আপনার কথার আঘাতের কারণে ওই মানুষের হৃদয়ের মধ্যে হৃদয়টা জর্জরিত হয়েছে, আপনি মৃত্যু বিছানায় লোকটা মৌতে মোক্তালা হয়ে গিয়েছে, আপনার ওই ফলের দিকে নজর যাবে না, আপনাকে দেখলেই মনে পড়ে যাবে ওই লোকটা এই কথা দ্বারা আমাকে আঘাত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় উপস্থিতি, এজন্য আমরা মানুষের মন ভেঙে দেব না, আমরা মানুষের মন জোড়া লাগাবো। আমরা যদি কোনো অন্যায় দেখে অন্যায়কে রুখে দেব, আমরা নতুন করে একটি সমাজ বিনির্মাণ করব, যেই সমাজটা হবে কোরআনের সমাজ, যেই সমাজটা হবে ইসলামের সমাজ, যেই সমাজটা হবে রাসূলের আদর্শের সমাজ। কথা বলে ঠিক কিনা? আউল বাউল ফাউলদের মুখে জুতো পিটি করে কোরআনের রঙে এই সমাজটাকে, এই দেশটাকে রঙিন করার জন্য প্রয়োজন যদি হয় জীবন দেব, প্রয়োজন যদি হয় হাত দেব, প্রয়োজন যদি হয় পা দেব, প্রয়োজন যদি হয় নিজের জীবনটাকে দিয়ে দেব। বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলে মুসলমান ঠিক কিনা? এজন্য আউল বাউল ফাউলদের সময় শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। সেই কোরআন পন্থীদের বাংলাদেশ গড়বার জন্য, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জরিমানা আসবে। আমরা সব কিছুকে ওভারটেক করে আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য সবাই প্রতিজ্ঞা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন।